জীবনের তিনটি চমৎকার চিন্তা। এক, টেনশন আপনাকে মেরে ফেলার আগে টেনশনকে হত্যা করুন। অযথা টেনশন থেকে দূরে থাকুন, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন। দুই, লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগে আপনার লক্ষ্যে পৌঁছান, শুধু ভেবেই জীবন পার করবেন না। তিন, জীবন আপনাকে ছেড়ে যাওয়ার আগে সুন্দর মতো জীবনযাপন করুন, বাঁচার মতো বাঁচুন। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে কম কথা বলুন। সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। ঠিক সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো, মানুষ হইতে সাবধান, তাহলে নিরীহ মানুষেরা রক্ষা পেত। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। হিন্দু মুসলিম না হয়ে প্রতিবেশী হবার চেষ্টা করুন, কারণ হঠাৎ হয়তো রাত্রি দুটোই বিপদে পড়লেন, তখন শুধু প্রতিবেশী আসবে, ধর্ম নয়। কারো চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। কুকুরের উপকার করেন, দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষকে উপকার করবেন, দেখবেন সে সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে। মস্তিষ্ক থেকে তৈরি করা সম্পর্ক বাজার পর্যন্ত চলে, আর মন থেকে তৈরি করা সম্পর্ক শ্মশান পর্যন্ত চলে। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়, এটাই প্রমাণিত। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকেই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়। নিজের বিরুদ্ধে কথা চুপচাপ শুনে নাও, বিশ্বাস রাখো, সময় একদিন এর যোগ্য জবাব দেবে। কালো আর ফর্সা কোনো ব্যাপার না, উচ্চ বংশ আর নিম্ন বংশও কোনো ব্যাপার না। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায়। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি করো না, তুমি ততটুকুই পাবে যতটুকু তোমার বরাদ্দ। যদি সাফল্য পেতে চাও তাহলে বাইরে বার হও, ধাক্কা খাও, যা হোক কিছু করো, কিন্তু ঘরে ফালতু বসে থেকো না। একজনকে কাঁদিয়ে আরেকজনের সাথে ভাবছো সুখে থাকবে, কখনো পারবে না, বরং ছারকার হয়ে যাবে। এমন কারো পাল্লাই পড়বে যে তুমি যতটা কষ্ট দিয়ে রেখেছো তার চেয়ে দ্বিগুণ কষ্ট তুমি পেয়ে যাবে। শৈশবের সুখ হলো কারো থেকে কিছু পাওয়ার, যৌবনের সুখ হলো স্বার্থহীন সঙ্গী পাওয়ার, বার্ধক্যের সুখ হলো নিঃস্বার্থ সেবা যত্ন পাওয়ার। বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট, একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট, কিন্তু সেই চাবিকাঠিটিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে। এভাবে একটি ছোট চিন্তাশীল ব্যাখ্যাও অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দিন। দেখবেন সে খুব সুন্দরভাবে বুঝে গেছে। নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে। ঘাড়ের ওপর মাথা থাকলেই যে মাথায় মস্তিষ্ক আছে সেটা প্রমাণিত হয় না। বিয়ে করলে টাকা পয়সা দেখে করা উচিত, চরিত্র মোটামুটি সবারই খারাপ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রেই সত্যি, বাকি সব ক্ষেত্রে মিথ্যা। পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি, ভালোবাসে তার যোগ্যতা, তার সফলতা আর তার সামর্থ্যকে। ফাদার্স ডেতে ফেসবুকে দেখলাম সবার বাবাই নাকি সেরা, তাহলে খাদ্যে ভেজাল, ঘুষ, দুর্নীতি, চিটিংবাজ, তোলাবাজ, চুরি ডাকাতি এগুলো করে কাদের বাবা? মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নকল হাসি, পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি। পৃথিবীর সবচেয়ে
বড় আদালত হলো বিবেক। পতন তোমার তখন শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদের অস্বীকার করা শুরু করবে, যাদের কাছ থেকে অল্প বেশি উপকার বা সাহায্য পেয়েও অস্বীকার করবে। তোমার পতন অনিবার্য, শুধু সময়ের অপেক্ষা। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসা খুব কম থাকে, কারণ উচিত কথা সবার হজম হয় না। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।